গেটে ঝুলছে তালা। ছুটি হলেও 1 ঘন্টা ধরে বিদ্যালয়ে আটকে শিক্ষিকা, অভিভাবকদের তৎপরতায় উদ্ধার। পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে প্রায় 1 ঘন্টা ধরে আটকে ছিলেন শিক্ষিকা কৃষ্ণ বর্মন। এরপর ওই শিক্ষিকা আশেপাশের বিভিন্ন মানুষকে এবং অভিভাবকদের ফোন করে ডাকার পর গেটের তালা খুলে উদ্ধার করা হয় তাকে। এরপরেই ক্ষুব্ধ অভিভাবকেরা বিক্ষোভ দেখায়। বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে। জানা গিয়েছে ওই শিক্ষিকা মর্নিং সেশনে বিদ্যালয়ে চাকরি করেন। বিদ্যালয়ের মর্নিং সেশন শেষ হওয়ার পর তিনি যখন বিদ্যালয় থেকে বের হতে চান তখন দেখেন বিদ্যালয়ের ভেতরের গেটে তালা ঝুলছে। তার অভিযোগ, তিনি বিদ্যালয়ের বিভিন্ন জনকে ডাকলেও কেউ কোনো সাহায্য করেননি। বাধ্য হয়ে তিনি বিদ্যালয়ের আশেপাশের মানুষজন এবং কয়েকজন অভিভাবকদের বিষয়টি জানান। এরপরেই বিদ্যালয়ে প্রবেশ করেন অভিভাবকেরা। দীর্ঘক্ষণ ধরে চেঁচামেচির পর গেটের তালা খোলা হয়। শিক্ষিকার অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা হঠাৎ করে বিদ্যালয়ের নিয়ম পালন শুরু করে দিয়েছেন। ঘড়ির কাঁটার নির্ধারিত সময় অনুযায়ী তিনি বিদ্যালয়ের ভেতরের গেটের তালা ঝুলিয়ে দিচ্ছেন। এমনকি কোনো এক নেতার সাথে তোলা ছবি দেখিয়ে গোটা বিদ্যালয়ে তিনি নিজের প্রভাব খাটাচ্ছেন। বিদ্যালয়ের প্রথম সেশন বা মর্নিং সেশন শেষ হতেই ঘড়ির কাঁটা দেখে সাথে সাথে তিনি গেটে তালা মারতে বলে দিচ্ছেন, যার কারণে তিনি বিদ্যালয়ে তার ছুটি হয়ে গেলেও স্কুল ছেড়ে তিনি বেরোতে পারেননি। এদিন অভিভাবকদের পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে চোর স্লোগান দিতে থাকে, যার ফলে বিদ্যালয়ে পঠন পাঠন শিখে ওঠে। গোটা বিদ্যালয় চত্বরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং প্রধান শিক্ষকের সাথে অভিভাবকরা এবং পুলিশ প্রশাসন বৈঠক করার পর বিদ্যালয়ের পরিবেশ শান্ত হয়। অন্যদিকে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা জানিয়েছেন, তার বিরুদ্ধে যেটা অভিযোগ তোলা হয়েছে তার সবটাই মিথ্যে। যেহেতু একটি বিদ্যালয় চত্বরে তিনি স্কুল চলছে, তার মধ্যে সকালে যে সমস্ত পড়ুয়ারা আসে তাদের ছুটি হয়ে গেছে এবং তার ফলেই ছাত্রীদের বিল্ডিং থেকে যাতে কেউ বেরোতে না পারে ও বাইরে কেউ যেতে না পারে তার জন্য নির্ধারিত সময় তালা মেরে দেওয়া হয় ভবনের প্রধান গেটে। কিন্তু যে শিক্ষিকা তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তিনি তাকে ফোন না করে বিভিন্ন জনকে ফোন করে ডেকে নেন, কিন্তু তাকে একবারও ফোন করে জানাননি। পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে ভেবেই প্রতিটি ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্যই গোটা বিদ্যালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। তবে বিদ্যালয়ে এই বিষয় নিয়ে আলোচনা বসবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে। 12 থেকে আছে 13 থেকে। কোন স্কুলের টিচার আপনি? এই ম্যাডামের সেম স্কুল, পানাগড় বাজার গার্লস হিন্দি জুনিয়র হাই স্কুল। জুনিয়র হাই স্কুলে। আচ্ছা, তো কি হয়েছিল আজকে ঘটনা? ওই ওরা ডিসিপ্লিনারি করার জন্য গেটটাকে বন্ধ করে রেখে দিয়েছে, আমাদের বাচ্চারা না বেরোয়। এবার আমাদের বাচ্চারা 11:30টায় বেরোবে। উনি যেটা ডিসিপ্লিন পুরোপুরি মেনটেন করছেন নাকি উনি? হ্যাঁ, উনি ডিসিপ্লিন হঠাৎ করে মেনটেন করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, কি কারণ বা কিছু বুঝতে পারছেন? বলতে পারবো না স্যার। ডিসিপ্লিনই বলছেন, স্কুলটাকে ম্যানেজ করবেন বলছেন। ঠিক আছে, করুন। আমাদের বাচ্চাদেরকে 11:30 ছেড়ে দিন। একই কম্পাউন্ডে দুটো স্কুল চলছে, সেটাকে ছাড়তে হবে। তারপরে তো ম্যাডাম আটকে ছিলেন। এবার আমি তো চলে যেতে পারি না, আমি বাইরে ছিলাম। আমি এসে ম্যাডামের সঙ্গে দাঁড়ালাম। তারপরে আপনার ওই সবাই এলো, এসে ওনাকে রেস্কিউ করা হলো। আপনার নাম? শাশ্বতী মন্ডল। এটা মর্নিং স্কুল চলে 12টা অবধি। তো এই ছুটিটা হয় 12টার সময়। বাচ্চারা আজকে 11:30টার সময়, যেহেতু মানে আজকে কম অ্যাটেন্ডেন্স ছিল, তো 11:30টার সময় ওরা বেরিয়ে যাচ্ছিলো। তো হাই স্কুল গেটটা বন্ধ করে দিয়েছে। আর ওরা বেরোতেই পারছে না বাচ্চারা। অনেক রিকোয়েস্ট করে প্রাইমারি গেটটা বন্ধ করে দিয়েছে? না, হাই স্কুল, হিন্দি হাই স্কুল। আচ্ছা, হিন্দি হাই স্কুল এইচএস ওরা বন্ধ করে দিয়েছে গেটটা। অনেক রিকোয়েস্ট করার পর ছোটো বাচ্চারা বেরোলো। তারপর আমি আর বেরোতে পারছি না। 1 ঘন্টা ধরে অনেক রিকোয়েস্ট করে বলে তাও কেউ আসছে না গেট খুলছে। আমি খবর পাঠাচ্ছি, তাও খুলছে না গেটটা। যেই 1 ঘন্টা পেরিয়ে গেছে তখন আমি অনেক হিন্দি স্কুলে, প্রাইমারি স্কুলে হেড স্যারকে ফোন করলাম। উনি আসলেন, কিছু গার্জেন আসলেন, কিছু লোকাল জন আসলেন, তবে গিয়ে উনি হেডমাস্টার গেটটা খোলালেন। কেন গেটটা আপনাকে আটকেছিল কেন? কিছু ওনার বলতে কি উনি ডিসিপ্লিন মেনটেন করছেন, আমাকে এটাই বললেন। টাইম হয়ে গেছে, গেট বন্ধ। হ্যাঁ, স্কুলের উনি জানেন কি 12টা অবধি স্কুল চলে, 12টা অবধি কমসে কম গেটটা খোলা রাখা উচিত। উনি বলছেন এটা ডিসিপ্লিন হচ্ছে এভাবে। এটাই আজকে জানা যায়। আর আমাদের দীর্ঘদিন ধরেই মর্নিং স্কুল যখন থেকে চলছে, খুব হ্যারেস করা হচ্ছে আমাদের ছোট ইস্যু নিয়ে। কতজন টিচার আছেন আপনারা? আমরা 3 জন আছি, শুধু লেডি টিচার আছি স্কুলে। কাদেরকে হ্যারেস করা হচ্ছে? কাদেরকে? হ্যাঁ, ওই ডেইলি কোনো একটা ইস্যু, এখানে ক্লাস করা যাবে না, এখানে আমরাই ক্লাস করব, আপনারা দেখে নিন। কোনো দিন কোনো একটা মিনিস্টারের ছবি দেখিয়ে আমাকে ইনডাইরেক্ট ওয়েতে ব্ল্যাকমেলিং বা থ্রেট করছেন। কী ধরনের মিনিস্টার? নাম বলবো না। উনি এই ওয়েস্ট বেঙ্গলের একটা মিনিস্টারের ছবি দেখাচ্ছেন ওনার মোবাইলে, আর বলছেন মানে তার সাথে কোনো ছবি রয়েছে? হ্যাঁ, ওনার একটা ছবি আছে। আচ্ছা, কোন পার্টির মিনিস্টার? দেখুন,
ডিসপিউট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একটা ছবি দেখাচ্ছেন। মানে এই ছবি দেখিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে? হ্যাঁ, মানে ওটা একটু ভয় দেখানো মনে হচ্ছে আমার। আচ্ছা, মানে ওনার প্রভাব আছে এটা দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওটাই আচ্ছা। এইভাবে প্রভাব দেখাচ্ছি। মানে গোটা স্কুলের ভেতরে কি একটা প্রভাব খাটাচ্ছে ও? হ্যাঁ, উনি দেখাচ্ছেন আমি হাই স্কুলের হেডমাস্টার, সব সময় কথায় কথায় আমার হাই স্কুলের হেডমাস্টার, কোনো ডিসকাশন করেন না, সবসময় নিজের ডিসিশনটা আমাদের উপর থুপে দিচ্ছেন, এটা মানতে হবে। আচ্ছা, এটা তা আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি একটু যেভাবে স্কুলটা চলছিল শান্তিপূর্বকভাবে, একটা ডিসিশন হয়েছে, 3টে স্কুল চলছে, স্কুলে ডিসিপ্লিন শান্তিপূর্বক স্কুলটা চলবে। আপনার নাম? কৃষ্ণা বর্মন। কতক্ষণ আটকে ছিলেন আপনি? প্রায় 1 ঘন্টা। তারপর কিভাবে উদ্ধার হলো? হ্যাঁ, তারপর আমি প্রাইমারি স্কুল হেডমাস্টারকে ফোন করলাম, আর কিছু গার্জিয়ান এখানে ওদেরকে ফোন করলাম, কিছু লোকজন আশেপাশে ছিল ওদেরকে ফোন করলাম, ওরা এসে দেখলো আমাকে, আর তখন ফোন টোন করে গেটটা খোলালো। ঠিক। হ্যাঁ, নাহলে ওরা গেটটাই খুলতো না, মনে হয় আটকেই রাখতো। গার্লস স্কুলের যে টিচার ইনচার্জ আপনি ঘন্টাখানেক তাকে তালা দিয়ে রেখে দিয়ে বেরোতে চান, এটা কতটা সত্য? হ্যাঁ, এটা একদম মিথ্যে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের স্কুলে বাচ্চাগুলো যেন বাইরে না বেরিয়ে যায়, এই স্কুলটি গার্লসের তো পার্টিকুলার কোনো জায়গা নেই, ওরা ভেতরেই করছে ক্লাসেস। কিন্তু আমাকে ফোন করার আগে ম্যাডাম বিভিন্ন লোককে ফোন করে দিয়েছেন কি আমি আটকে আছি। যদি ম্যাডাম আমাকে একবার ফোন করতেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা, গেটগুলো বন্ধ থাকে বাচ্চাদের সেফটি সিকিউরিটি, যাতে বাইরের কোনো লোক ভিতরে না ঢুকতে পারে। একটা স্কুলের সেফটি সিকিউরিটি ইজ খুব ইম্পর্ট্যান্ট। এটার মধ্যে আমার মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের শিক্ষক সমাজে এইসব জিনিসগুলো হওয়াটা ভালো নয়। আমাদের সরকার কিন্তু এই জিনিসগুলো বারবার বলছে কি স্কুলের যে পরিবেশ ওটা ভালো হোক। আমরা এটা ভেতরে ইন্টারনালি এটা সলভ করতে পারবো, আর অদূর ভবিষ্যতে এটা হবে না। ম্যাডামের সাথে আসলে ঠিকমতো কমিউনিকেশন হয়নি, ম্যাডাম আমার সাথে কমিউনিকেশন না করার। এই কটাই সেকশন হয় এখানে, গার্লস বয়েজ? এইখানে 3টে স্কুল একসাথে আছে, আচ্ছা তার জন্য এত ঝামেলা। আচ্ছা, এটা মাঝখানে প্রশাসনের এসআই সাহেব একবার বৈঠক করেছিলেন, এই 3টে স্কুলকে কেমন করে আলাদা করে সুষ্ঠুভাবে চালানো যায়, তার জন্য বৈঠক হচ্ছে। প্রত্যেককে টিচার ইনচার্জ আলাদা? টোটালি আলাদা, ওই স্কুলের আলাদা, ওই স্কুলের আলাদা। যেটা কথা হচ্ছে এটা টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কথাবার্তা, এমন কিছু হয় না। আর আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে। আসলে কোনো নেতার ছবি দেখিয়ে নাকি স্কুলের প্রভাব খাটাচ্ছেন এর অভিযোগ করছেন? আমি তো এটা জানি না একদম। কোনো নেতার নাকি ছবি দেখিয়ে নাকি প্রভাব খাটাচ্ছেন স্কুলের অভিযোগ, যেগুলো অভিযোগ করছে। আমি আসলে এটা বুঝতেই পারছি না এটা কী কথা। মানে কোথাও কি স্কুলের যে পরিবেশ সেখানে কোথাও কি রাজনীতিকরণ হয়েছে নাকি? স্যার, আমি এখানে চাকরি করতে আসি, আমার নিজস্ব একটা লিমিটেশন আছে। আপনি কত বছর? আমি আছি 6 বছর, লিমিটেশন আছে, আমি তার বাইরে কিছু ভাবি না। এই ওকে স্যার, আপনার নামটা? জয়ন্ত কুমার পান্ডা।